গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ওল, এটা হচ্ছে কালো সরিষা দিয়ে ভর্তা করে দেখাবো আপনাদের। খেয়ে দেখে অবশ্যই বলবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। তাহলে চলেন মূল পর্যায়ে চলে যাই। এখন ওলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। আপনারা চাইলে এটা পাতিলেও করতে পারেন। প্রেসার কুকারে সিদ্ধ করলে আসলে দ্রুত হবে, এই কারণে আমি প্রেসার কুকারে সিদ্ধটা করে নিচ্ছি। প্রেসার কুকারে আমি আগে ওলকচুগুলো সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিয়েছি। এবার দেখেন তার সাথে একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার এর সাথে দেব একটু লবণ, তারপরে দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটা সুন্দর করে আমি 2-3টা শীষ দিয়ে নিব। দেখেন বন্ধুরা কতটুকু কি দিবেন আপনি, লবণ হলুদ এগুলা পরিমাণ মতো দিবেন, যতটুকু ওল ভর্তা ঠিক ততটুকু। আমি যেহেতু অল্প সামান্য করছি তাই সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়েছি। এবার এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে প্রেসার কুকারটা আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে দেওয়ার পরে চুলাটা চালু করে দিলাম। এবার 2-3টা শীষ দিয়ে নিব আমি। দেখেন পাশে আমার প্রেসার কুকারে ওলটা সিদ্ধ হচ্ছে। আমি অন্য আরেক পাশের চুলাতে আমি আরেকটা প্যান বসাবো। এই যে দেখেন বন্ধুরা, আরেকটা প্যান বসিয়ে আমি প্যানটা সুন্দর করে আগে একটু গরম করে নিয়েছি। এবার এই যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আমার সরিষাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখেন যখন সরিষাগুলো সুন্দরভাবে ফুটফুট করে ফুটে উঠবো, দেখেন দেখলেই বুঝতে পারবেন, ঠিক তখনই আমি সরিষাগুলো নামিয়ে নেব। নামিয়ে সাইডে রেখে দেব এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এবং মুচমুচে হওয়ার জন্য। এবার আমি 2-3টা শীষ দেওয়ার পরে ওল মানগুলো নামিয়ে নিয়েছি। এটা একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি যে আসলে কেমন সিদ্ধ হয়েছে। আসলে কচুগুলো যত সিদ্ধ হবে ততটা মুখ না ধরার ভয় কম থাকে। কচু কম সিদ্ধ হলে মুখ ধরে অনেক সময়। যাই হোক, ওই সরিষাগুলো আমি পাশে রেখে এবার ওই কড়াইটাতেই সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার আমি সুন্দর গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে সেই সিদ্ধ করা মানগুলো আমি এবার সে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এটা করলে কখনোই মুখ ধরে না, ওলকচুতে কখনোই মুখ ধরবে না এটাতে। এটা করতে অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, এটা করলে ওলকচুটা মুখ ধরবে না, যার কারণে এটা সুন্দর করে ভেজে নেবেন। দেখেন বন্ধুরা আমি এবার ভেজে নিচ্ছি। এটা সুন্দর করে ভেজে নিয়ে এটা আসলে আলু ভাজা যেরকম করে ভাজে ঠিক সেভাবে একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে এটা সুন্দর করে ভেজে নিবেন। ভেজে নেওয়া শেষেও এগুলো আমি আরেকটি পাত্রে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি ওই তেলটুকুর ভেতরে এবার দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ 2-3টা ও কাঁচা মরিচ। এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশি মজা হয়, কিন্তু আমরা শুকনো মরিচটা যেহেতু একটু কম খাই তাই শুকনো মরিচটা কম দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ স্কিপ করে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, খুবই মজা হয় ভর্তাটা খেতে। যাই হোক, এটা দিয়ে আমি এবার সেই মশলাগুলো পেঁয়াজ কাঁচামরিচগুলো সুন্দর করে ভেজে নিব। সাথে সামান্য একটু লবণ অ্যাড করছি। আমার যেহেতু ওলে একটু লবণ দেওয়া আছে তাই এখানেও একটু পরিমাণ মতো দেখে বুঝেই লবণটা দিবেন, তাছাড়া বেশি হয়ে যাবে। এবার পেঁয়াজটাও সুন্দর করে দেখেন আমি ভেজে নিয়েছি। মশলা ভেজে নেওয়া শেষে এবার চলেন আমি চলে যাচ্ছি মূল প্রক্রিয়াতে। আমি এটা ব্লেন্ডারে ভর্তা করে দেখাবো। আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারেন। আমি প্রথমে দেখেন সরিষাগুলো ব্লেন্ডারে জারে দিয়ে এটা সুন্দর করে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখে বুঝছেন কতটা ঝরঝরে এবং সুন্দর গুঁড়ো হয়েছে। এবার তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ রসুন ভাজাটা দিয়েও আমি এটাও একটু ব্লেন্ড করে নিব। দেখেন সুন্দর করে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আমার ভেজে রাখা ওলগুলো। এই ওলগুলো আমি ওটার ভেতরে দিয়ে সেটাও একসাথে আমি ব্লেন্ড করব। এই যে দেখেন আমি এটাও কয়েকবার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করার শেষে দেখেন আমার ওল ভর্তাটা কত সুন্দর হয়েছে। আমার ভর্তাটা কিন্তু মোটামুটি শেষ। আমি একটু নেড়েচেড়ে মাখিয়ে নিয়ে আরেকবার আমি ট্রাই করছি। এবার আমার হচ্ছে ইয়ে করার পালা। দেখেন আমি এটা এবার সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢালা পরে আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে অবশ্যই দেখেন বন্ধুরা। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। আর একবার অবশ্যই ভর্তাটা করে খেয়ে দেখবেন। টাটা, বাই বাই বন্ধুরা। ভর্তাটা কিন্তু খেতে